উৎসুক জনতা চারিদিকে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, এবং বিক্ষুব্ধ জনতা সেই ভণ্ড শামীম, এক কথায় তিনি কখনো মুসলিম দাবি করে, কখনো খ্রিস্টান দাবি করে, এক কথায় নিজেই কোনো ধর্মের বাহক এমনটি পরিচয় দিয়ে থাকেন, এবং সেই বাহক হিসাবেই তার কর্মকাণ্ড প্রতিস্থাপিত এখানে ফুটে উঠেছে। কিন্তু এখান থেকেই বারবার তিনি ইসলাম ধর্ম এসব নিয়ে কটূক্তি করেই গেছে। কিন্তু সাধারণ মুসলমান এটা মেনে নেয়নি কোনোভাবে, কারণ বাংলাদেশে ইসলাম অবমাননা করে কেউ মানে ঠিক জায়গায় টিকে থাকতে পারে নাই। উনি কোথায় ছিলেন? কোন রুমের মধ্যে ছিলেন? আমি শুনলাম যে রুমের ভিতরেই ছিল। নিয়ে গেছে। চারিপাশে আগুন জ্বলছে, বারংবার দৌলতপুর তথা আশেপাশের মুসলমানরা ছাড় দিয়ে আসলেও এইবার আর কোনোভাবে ছাড় দেয় নাই, কারণ একইভাবে শুধু ইসলাম মুসলিম তার হাসির পাত্র করে ফেলেছিল এই ধর্মকে, এবং তার এই যে আস্তানার পুরো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে পতাকা তৈরি হয়ে গেছে সংস্কারের ইমাম এমনটি লিখে রেখেছে, এবং বারবার তিনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেই গেছে। এই পাশে আরেকটি জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে এখনও আগুন জ্বলছে, এবং ঠিক এইখানে বসেই এই যে বাদ্যযন্ত্রগুলো দেখছেন মিউজিক, আর তার হচ্ছে এই যে জিন্দা কবর করে রেখেছিল, সেই কবরের মতো করে যে গেট আপ তৈরি করেছিল সেই জায়গাটি। তো সবচাইতে এখানে ভাবার বিষয় সেটি হচ্ছে এখানে কিভাবে এই জায়গাতে আপনার ফান্ডিং পেলে কোথায়। এই যে আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারটি আপনি দেখলে বুঝবেন যে প্রতিটি বিল্ডিং এত পরিমাণে মজবুত স্ট্রাকচার করে করা, এবং অনেক টাকা ব্যয়। সেই টাকাটির ফান্ডিং কোথা থেকে আসলো? এতদিন কেউ খোঁজ নিয়েছিল না যে এই টাকাটাই বৈধ না অবৈধ পথে এসেছে, এবং ইসলাম ধর্মে এবং বাংলাদেশের ক্ষতি করার জন্য এসেছে কি, এতদিন কেউই এটার খোঁজ নিয়েছিল না। এখন এই মুহূর্তে পুরো চিত্র সাধারণ জনগণ চলে এসেছে, এবং তার বাদ্যযন্ত্রের মাধ্যমে ইতিপূর্বে এখনও সে নিহত হয়েছে কি এটা বলা যাচ্ছে না সঠিক, তবে গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটাল নিয়ে যেতে পারে এমনটি শোনা যাচ্ছে। যদিও স্থানীয়দের ভাষ্য তারা বিভিন্ন অপরাধ জগতের সাথে জড়িত থাকায় জগতের লোকজনের সাথে জড়িত থাকায় স্থানীয়রা কোনো কথা বলার সাহস পায় না। তো আমি সাংবাদিক আশরাফ আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরি পদ্মা টিভির মাধ্যমে এবং মাধ্যমে। সেই পুরো এলাকা, এখান থেকেই সেই কালান্দার দরবার শরীফ এমনভাবে নাম রেখেছিল। সেই মঞ্চ যেটার উপর বসে তিনি কবরস্থ হতে যাচ্ছিলেন এবং ঢাকঢোল পিটাচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল শামীম জাহাঙ্গীর দরবার শরীফ।